কতটা নিষ্ঠুর বাস্তবতা যে তুমি না চাইতেই অফুরন্ত ভালোবাসা পেয়ে যাচ্ছ। মন খারাপ থাকলে সহজে আমার সঙ্গ পেয়ে যাও। কথা বলার জন্য আমার মতো মানুষকে পেয়ে যাও। কতটা সৌভাগ্য তোমার। আর এদিকে আমার বেলায় দেখো, তুমি আমার ভাগ্যেই নেই, তাই তো এটা আমার চরম দুর্ভাগ্য। কিন্তু তুমি আমার নির্ণয় আগেও যেমন ছিলে, এখনো আছো। তুমি আমার চাহিদার আকাঙ্ক্ষায় আছো, প্রয়োজনে আছো, ইচ্ছাতে আছো। তুমি আমার ভালোবাসাতে এখনো আছো, আর থাকবে। পৃথিবীতে যদি 100টা কারণ থাকে আলাদা থাকার, তাহলে 101টা কারণও আছে একসঙ্গে থাকার। লং ডিস্টেন্স সম্পর্কগুলো না খুবই কঠিন হয়, সত্যি খুবই কঠিন। আর সবাই এর মর্মটা বোঝেই না। যেখানে 1000টা কারণ আছে অবিশ্বাস করার জন্য, শত শত কারণ উঠে আসে সন্দেহ করার জন্য, সহজেই একে অপরকে ফাঁকি দেওয়া যায়, মিথ্যে কথা বলা যায়, মিথ্যে অভিনয় করা যায়। কিন্তু তবুও যে মানুষটা ভালোবাসে না, সে দূর থেকে আর কিছুই চায় না, শুধু একটুখানি কথা বলতে পারলেই তার অশান্ত মনটা শান্ত হয়ে ওঠে। তারপর সমস্ত অবিশ্বাসের অনুভূতি এক মুহূর্তে বিশ্বাসে পরিণত হয়ে যায়। লং ডিস্টেন্স সম্পর্কগুলোতে কথা বলাটাই একমাত্র ভালোবাসার সেতু। তাই দেখা হোক বা না হোক, অন্তত কথা বলাটা কখনোই বন্ধ করা উচিত নয়। নিজের মানুষটার সাথে দেখাও হয় না, কথাও হয় না, ব্যাপারটা খুবই আবেগীয়, কষ্টদায়ক। সবাই এটা বুঝবে না, আর কেউ বুঝুক বা না বুঝুক সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হলো যে আমি তোমাকে বোঝাতে পারলাম না। পৃথিবীতে এত শত রংচঙে মানুষ থাকা সত্ত্বেও তোমাকে ছাড়া আর কারোর দিকে তাকাতেও ইচ্ছে হয় না। কিন্তু তবুও দেখো, তুমি আমার ভাগ্যেই নেই। তোমাকে আর এ জীবনে পাওয়া হলো না। শুধুমাত্র ভালোবেসে দুজন দুজনের কাছে আজীবন থেকে গেল। এ জিনিসটা পুরোপুরি সত্যি নয়, কাল্পনিক গল্প এটা একটা। ভালোবাসার পর যে অনুভূতির নাটক অথবা অত্যাচারগুলো শুরু হয়, সেগুলোকে সবাই সামলাতে পারে না কিংবা কাটিয়ে উঠতে পারে না। তাই তো একসঙ্গে থাকতে গেলে যেমন পর্যাপ্ত টাকা পয়সার দরকার, তেমন যথেষ্ট জ্ঞান বুদ্ধিরও দরকার। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি ছিলাম সোনালি। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।